মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল সেই নির্দেশ অমান্য করেছে। সেই পুলিশই এবার গ্রেপ্তারির কারণ হয়ে দাঁড়ালো মমতার। ২৫০০ লোক, কিন্তু সেই লোকের সংখ্যা যে এত বেড়ে যাবে সেটা হয়তো মমতা ব্যানার্জিও আশা করেননি। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের দিকে একদিকের লেনে সভা করতে হবে মমতা ব্যানার্জির কালীঘাটের তৃণমূলকে, কিন্তু তা তো হলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল সেই নির্দেশ অমান্য করেছে, এমন অভিযোগ তুলে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা রুজু করল কলকাতা পুলিশ। যে পুলিশ এতদিন পরিচালনা করেছিলেন মমতা ব্যানার্জি, সেই পুলিশই এবার গ্রেপ্তারির কারণ হয়ে দাঁড়ালো মমতার। লালবাজার সূত্রে খবর, সভার উদ্যোক্তা এবং আহ্বায়ক বিভিন্নদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এই মামলা রুজু করা হয়েছে। পুলিশের অভিযোগ, কালীঘাট তৃণমূল ক্যাথিড্রাল রোডের 2 লেন জুড়েই সভা করায় যান চলাচল ব্যাহত হয়। তার প্রভাব শহরের নানা অংশে ছড়িয়ে পড়েছে, নানা জায়গায় যানজট তৈরি হয়। কিন্তু আদালত স্পষ্ট জানিয়েছিল রাস্তার একদিকে সভা করতে হবে, অন্য লেনটি খোলা রাখতে হবে গাড়ি চলাচলের জন্য, যাতে যানজট কোনোভাবেই সেই জায়গায় না হয়। এই সুস্পষ্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কালীঘাট তৃণমূল অমান্য করেছে বলেই দাবি কলকাতা পুলিশের। প্রথম দিকে একটা লেন খোলাই ছিল, কিন্তু মমতা ব্যানার্জি যখন ভাষণ দিতে উঠলেন, জনজোয়ার আছড়ে পড়ল সেই ক্যাথিড্রাল রোডে। মমতাপন্থী তৃণমূলের সমাবেশে আয়োজক ও উদ্যোক্তাদের বিরুদ্ধে রাস্তা আটকে সভা এবং আদালত অবমাননার মামলা রুজু হয়েছে বলে লালবাজার সূত্রে খবর, এবং মামলাটি করেছে রাজ্য পুলিশই। 2021 সালে এই যে 21শে জুলাই হয়েছিল, তার পরবর্তী সময় 26-এর কি হবে সেই পথ নির্দেশিকা দিয়েছিল। এবারেও তার ব্যতিক্রম নয়, তবে জায়গাটা পাল্টেছে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিলেন মমতা ব্যানার্জি, তা নিয়ে হাইকোর্ট, তারপর ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি দেওয়া হয়। বিকল্প জায়গা হিসাবে হাজরা মোড়, ব্রিগেড ময়দানের কথাও বলা হয়েছিল, কিন্তু তৃণমূল তা চায়নি। কারণ ব্রিগেডের মাঠে এই বর্ষায় সভা করতে গেলে খরচা যে অনেক বেড়ে যাবে, আর সব টাকা তখন ঋতব্রতর পকেটে। আদালত শুনানির সময় কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে 4 বিকল্প জায়গার কথা বলেছিল। তার ভিত্তিতে হাইকোর্ট জানিয়ে দেয় শর্ত মেনে তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে সভা করতে পারবে কালীঘাট তৃণমূল, কিন্তু ওই যে একটা লেন খোলা রাখতে হবে, ২৫০০ লোক, কিন্তু সেই লোকের সংখ্যা যে এত বেড়ে যাবে সেটা হয়তো মমতা ব্যানার্জিও আশা করেননি। ফলে প্রথম দিকে কল্যাণ এবং কুণাল ঘোষেরা রাস্তা ফাঁকা রাখার কথা বললেও পরে আর সেই ভিড় সামাল দেওয়া যায়নি। কিন্তু অপরদিকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা, মিলল না তার সার্বিক রক্ষা কবচ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, অভিষেকের তো রক্ষা কবচ রয়েছে, তাহলে আবার কিসের প্রয়োজন? তৃণমূল নেতার আইনজীবী কপিল সিব্বল জানান, রক্ষা কবচ আছে একটি মামলায়, ডিজে মন্তব্য মামলার জেরে রক্ষা কবচ রয়েছে। তার সার্বিক রক্ষা কবচের আবেদন করা হয়েছে হাইকোর্টে। বিচারপতির পর্যবেক্ষণ, সব ক্ষেত্রে একইভাবে রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়, এতে তদন্তে ক্ষতি হতে পারে। রাজ্যের আইনজীবী SV রাজু জানান, তার সময় লাগবে, আগামী 30 তারিখ অবধি এই রক্ষা কবচ রয়েছে, কিন্তু তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি অন্য কোনো মামলায় গ্রেপ্তার করে নেওয়া হয়, কারণ গ্রেপ্তারির খাড়া এখন 2 বন্দ্যোপাধ্যায়ের মাথায়, একদিকে পিসি মমতা ব্যানার্জি, অন্যদিকে ভাইপো অভিষেক ব্যানার্জি। কে আগে গ্রেপ্তার হবে তাই নিয়ে এখন বিরোধী শিবির বা রাজ্যের শাসক দল সেই ভারতীয় জনতা পার্টি তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। অন্যদিকে ঋতব্রত শিবির বা বলা যায় TMCIM, কেন তৃণমূল কংগ্রেস মার্ক্সবাদী, যে ঋতব্রত আজকে 21শে জুলাই নিয়ে আন্দোলন করছে, সেই ঋতব্রতই
যখন 1993 সালে গুলি চালানো হয় সেই ঋতব্রত সিপিএমের ছাতার তলায় ছিল। সেই ঋতব্রত আজকে তৃণমূলের প্রতীক চাইছে, তৃণমূলের অর্থ ভাণ্ডার চাইছে এবং এইভাবে একের পর এক বিভিন্ন অভিযোগে কার্যত জর্জরিত মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। তবে এবার দেখার কে আগে গ্রেপ্তার হন, অভিষেক না মমতা। এখন সেদিকেই নজর। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডিজে মামলায় রক্ষা কবচ থাকলেও সই জালিয়াতি, কয়লা পাচার মামলা এবং তার সাথে আরও একাধিক মামলা, প্রায় 600টির কাছে মামলা, যার বিরুদ্ধে কোনো রক্ষা কবচ নেই। কিন্তু একটা মামলাও তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রমাণ করতে পারছে না। ব্যর্থতা কার তাহলে? সেদিকে বাংলার জনগণ না হয় আগামী সময় 2029-এ প্রশ্নটা তুললো, আজকে না হয় আপনারাই বুঝে নিন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।